হ্যালো মাই বিউটিফুল পিপল। অনেক দিন পর মা বাড়িতে এসছে, এই জন্য মাকে নিয়ে এলাম রামকৃষ্ণ মঠে। এইটা হচ্ছে 7 নম্বর যোগোদ্যান লেন, কাদাপাড়া, ফুলবাগান, কাকুরগাছিতে। 1983 সালে রামকৃষ্ণের একজন বিশিষ্ট শিষ্য রামচন্দ্র দত্ত কর্তৃক প্রতিষ্ঠিত হয়েছিল এবং রামকৃষ্ণের আগমনের মাধ্যমে এটি পবিত্র হয়েছিল। এটা হচ্ছে এন্ট্রেন্স, আর প্রসাদটা ওই দিকটাতে, মানে ওইটা হচ্ছে মেন মন্দির। আমরা এখন মেন মন্দিরের দিকেই যাচ্ছি। আগে ফার্স্টে কুপনটা কেটে নেবো, কেন কুপনের টাইমিং হচ্ছে 10টার থেকে 10টা 45-এর ভেতরে আমাদেরকে গিয়ে কুপনটা নিতে হবে। আর মানে ধরুন আমি যদি প্রসাদ পেতে চাই আমাকেই নিতে হবে, আমার মা যদি প্রসাদ পেতে চায় তাহলে মাকে ফিজিক্যালি প্রেজেন্ট হতে হবে, যে আসবে তাকেই ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে কিন্তু কুপনটা নিতে হবে। ধরুন আমি এলাম, আমি আমার মা বাবার জন্য কুপনটা নিলাম, সেইটা করলে কিন্তু হবে না। আমরা যদি 5 জন আসি তাহলে 5 জনকেই ইন্ডিভিজুয়ালি হাতেই ওরা কুপনটা দেবে, আর কুপনের কোনো চার্জেস নেই, আপনাদের যা সামর্থ্য আপনারা সেইটাই দেবে। এই যে কুপনটা আপনারা মানে স্ক্রিনটাকে পজ করে দেখে নিতে পারেন, টাইমিং অ্যান্ড অল। এই দেখুন, এটা হচ্ছে মন্দির চত্বরটা, খুবই সুন্দর, নিলিবিলি, শান্ত। আর হাতে যেহেতু আমাদের অনেক সময় ছিল, এই জন্য এখানে যতগুলো মন্দির আছে সব মন্দিরগুলোই আমি ঘুরে ঘুরে দেখে নিচ্ছিলাম। আমি এখানে আগেও এসেছি, কিন্তু এবারে অনেক দিন পরই আসলাম, প্রায় 3 বছরের গ্যাপে এলাম, কিন্তু এসে না মনটা জাস্ট জুড়িয়ে গেল। এইটা হচ্ছে মেন মন্দির, যেখানে সকাল সন্ধে আরতি হয়, সবাই বসে এখানে মেডিটেশন করে, ধ্যান করে, মানে ঠাকুরকে স্মরণ করেন। কি সুন্দর পুকুরটা, পুকুরের মধ্যে কতগুলো রাজহাঁস, মানে এখানে এদেরকে দেখেও কিন্তু অনেকটা সময় কেটে যাবে। তো এদিকটাতে একটু এলাম দেখতে, এত সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানেও হচ্ছে দুটো মন্দির, এখানেও এসে একটু প্রণাম করে নিলাম। দুধ খাচ্ছে নাকি? না, এটা ভাত। এইবার ভাবলাম একটু লাইব্রেরির দিকে যাই, কেন লাইব্রেরিতে গেলেও অনেকটা সময় আমাদের কেটে যাবে, কেন হাতে এখনও আমাদের অনেকটাই সময় আছে। এই জন্য ভাবলাম লাইব্রেরিতে যাই, একটু দেখি কিছু যদি কেনাকাটি করি। এখানে শুনেছি অনেক ভালো ভালো বই পাওয়া যায়। তো হ্যাঁ, এইখানে অনেক রকমের বই, ভগবদ্গীতার থেকে আরম্ভ করে হনুমান চালিসা, রামকৃষ্ণ দেবের অনেক রকমের বই, মানে নানান রকমের বুকস পাওয়া যায়। উইথ মানে লকেট পাওয়া যায়, রামকৃষ্ণের লকেট, চাবি, এরকম ল্যামিনেটেড ফটোগ্রাফস, মানে ঠাকুরের। খুব সুন্দর সাজানো গোছানো লাইব্রেরিটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আমি আবার এসে আবার অনেকগুলো বই আমি কিনে নিয়ে যাব। আজকে হাতে অতটা সময় ছিল না। প্রচুর পাখি, তাই না? বাবা, ওপরেও কতগুলো গো মা, ওই যে ওপরে দেখো। এই যে এই জায়গাটা, এইটা হচ্ছে বিশাল পার্কিং। যখন বড় অনুষ্ঠান হয় এই জায়গাগুলো একদম মানে মানে একদম পুরো ফুল হয়ে যায়। বিশাল পার্কিং, যতটা দিক আমি দেখাতে পাচ্ছি পুরোটাই হচ্ছে পার্কিং। এটা বিশাল এরিয়া নিয়ে এইটা মানে তৈরি হয়েছে আর কি। খুবই সুন্দর সাজানো গোছানো, দেখুন প্রচণ্ড সিস্টেমেটিক, মানে খুবই সুন্দর। আর সামনে দেখছেন ওইটা হচ্ছে মানে জল খাওয়ার একটা ব্যবস্থা ওনারা করেছেন, বোতল নিয়ে আসলে বোতল ভরে আপনারা জল পেতে পারেন। এখানে একটা ছোট্ট একটা কম্পিউটার সেন্টারও আছে। এখান থেকে ব্যাক করি, কেন একটু ইচ্ছা আছে মন্দিরের ভেতরে ঢুকে একটু ধ্যান করা। মনটা জাস্ট শান্তি হয়ে গেল। প্রায় আধা ঘন্টার মতন আমরা ধ্যান করেছি এখানে, মানে মনটা একদম অন্য দিকে চলে গেল। আধা ঘন্টা করে আমাদের প্রসাদ পাওয়ার সময় হয়ে গেল। এখন চলে যাচ্ছি প্রসাদের হলের দিকে।
যখন অনুষ্ঠান হয় জায়গাটা এতটাই ক্রাউডেড হয়ে যায় আপনারা হাঁটতে অবধি ঠিক মতন পারবেন না, এতটাই ক্রাউডেড হয়ে যায় আর কি। কিন্তু সিস্টেম ভীষণ ভালো, ক্রাউড হলেও প্রচণ্ড সিস্টেমেটিকভাবেই সব কিছু হয়ে যায়, কোনো অসুবিধাই হয় না। আমরা ঢুকে যাচ্ছি হাত ধুয়ে, এবার হলের দিকে ঢুকছি। আগে যখন এসেছিলাম নিচে বসে খাওয়ার ব্যবস্থা ছিল, কিন্তু এবারে দেখলাম বেঞ্চ করে দিয়েছে, ভালোই করেছে। আগে দিয়েছিল ফল, এটা হচ্ছে মেন প্রসাদ, প্লাস ঘি ভাত, এটা পোলাও আর কি। ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম, তো গরম গরম ভাত, ডাল, তার সাথে একটা ল্যাবড়া দিয়েছিল। এটা খেতে দারুণ হয়েছিল, এই জন্য আমি আবার সেকেন্ড টাইম নিলাম। আর ডালটাও ভীষণ ভালো ছিল, ওই জন্য ডালটাও সেকেন্ড টাইম নিলাম। তার সাথে বাঁধাকপির তরকারিও ছিল। প্রসাদ নিয়ে কি বলবো, প্রত্যেকটা রান্নাই অসাধারণ। তারপরে দিয়ে গেল আমলকির চাটনি, একদম গরম, অসাধারণ ছিল এটা, জাস্ট অসাধারণ। চাটনিটা খেতে না খেতেই চলে এলো ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই, এটা খেতে ভীষণ ভালো লাগছিল। প্রসাদ তো ভালো তো হবেই বলুন। তার সাথে দিয়ে দিল একদম পিওর ছানা রসগোল্লা, জাস্ট অসাধারণ। তারপরেই চলে এলো একদম গরম গরম পায়েস। এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কেমন লাগলো একটা কমেন্ট করে দেবেন। আপনারা এইখানে অতি অবশ্যই আসবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, অনেক বেশি করে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, থ্যাংক ইউ।